হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। উঠেছি 5টায়, একটু কিছুটা ভিডিও এডিটিং বাকি ছিল, তো ওই জন্য একটু এডিট করছিলাম। এখন বাজে 5:30। দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়ি চলে এসেছি, কারণ অনেক দিন থাকলাম আর ভালো লাগছে না। কালকে চলে এসেছি হুট করে, ভেবেছিলাম আর 2-1 দিন থেকে চলে আসবো। তা ভাবলাম দূর, একটানা এক জায়গায় থাকলে না ভালো লাগে না, অনেক দিন তো থাকলাম, তো যাক চলে আসলাম। আর এদিকে মানু দেখো ঘুমাচ্ছে, ওই কখন থেকে ডাকছি ও উঠছেই না। তো দেখি একেবারে টেনে তুলে নিয়ে দেখি ব্রাশটা করবো, বাসনটা মাজবো। মানুকে তো আবার পড়ার ওখানে ছাড়তে হবে, আর এদিকে আমাকে তো আবার কাজে যেতে হবে। তো যাই হোক চলো, সকাল থেকে শুরু করলাম, ভাবছিলাম পরে বেলার দিকে করব, তো সকাল থেকেই করি। তো কাজ প্রচুর জমে আছে, যেহেতু কালকে মানে সন্ধ্যা ভুল বলছি, বিকালে এসেছি আর সারাদিন আমি ঘুমিয়েছি। শুধু ঘরটুকু পরিষ্কার গুছিয়ে মুছেছি, আর বাকি সব কাজ দেখো কেমন পড়ে আছে। আস্তে আস্তে করবো, একসাথে করতে গেলে প্রচুর কষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই ছাদটার অবস্থা, ঝাড়ু টাড়ু দিয়ে সব এই ছাদের উপরে রেখেছি। আর বিশেষ করে বাড়ি ছিলাম না, তো এই ফুল গাছগুলো সরিয়ে সব ঝাড়ু দিতে হবে। এই যে বাহ, কি সুন্দর ফুল ফুটেছে, সাদা ফুল। এই দেখো, আমি তো দেখিনি, এটা আবার কুড়ি ধরেছে। যাক, গাছগুলো এবার একটুখানি একদম দেখো কি সুন্দর হয়েছে। এই গাছটা পুরো ঝাঁকড়া হয়েছে, কি যে ভালো লাগছে। তো চলো এদিকে আর দেরি করবো না, দেখি কে টেনে টেনে তুলি। মানু, 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 এই দেখ, এই ছেলে, এই দেখ, ওট ওট ওট, শিগগির ওঠ, টাইম হয়ে গেল, শিগগির ওঠ। হ্যাঁ, পাকার সামনে যাও তুমি একেবারে, দেখো ওঠ, শিগগির ওঠো। বাবা ওঠো, শিগগির ওঠো। দেখেছো কেমন বদমাইশ। আর এদিকের অবস্থাও খারাপ, দেখো পুরো সব নোংরা হয়ে পড়ে আছে। একটা সত্যি কথা বলতেই হয়, খুব ঘুরে নিয়েছি জানো। সেই অতসীর বিয়ে থেকে শুরু করে, তারপরে এই বড়দির আসা থেকে শুরু করে, অতসীর আসা থেকে শুরু করে, আর ওই বাড়িতে গিয়ে থাকা, প্রচুর ঘুরেছি। আর সেই ঘোরার মানে পরিপ্রেক্ষিতে আমার কাজটাকে প্রচুর মানে আলসেমি করে ছেড়েছি আর কি। যেহেতু চৈত্র মাস ছিল, তো আর তো করা যাবে না, বৈশাখ মাস পড়েছে অলরেডি, আজকে 3 তারিখ। তো এইবার হলো কাজে একটু মন দেওয়ার পালা। তো যাক চলো, উঠেই যেন সেই হঠাৎ করে আজকের দিনে তো আলসেমি লাগছে। তারপর 2-1 দিন একবার যেতে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। ওখানে যাই করে মুখটা ধুয়েই কাজে বেরিয়ে যেতাম, এখানে তোমাকে আবার কাজটা গুছিয়েই বার হতে হবে, ওই জন্য বলে এখানে সংসার। তো এই যে দেখো, বালতি আছে, গামলির মধ্যে এটো বাসন আছে, আগে নিচে যাই পরিষ্কার করে নিয়ে দেখি। চলো, এটা আমার দরজা খুলে নিই। ঠান্ডা ঘুমাচ্ছিল, তোর আবার খাটে তুলছে কেন? ব্রাশ করবো? হ্যাঁ, দাঁড়িয়ে আছে কেন? দরজা খুলো নি। এদিকে আমরা বেরিয়ে পড়েছি, 6:10-15 হবে, চলেও এসছি। আর 2 মিনিট গেলে মানুষকে নামিয়ে দেব। তো এদিকে পৌঁছে গেলাম, এখন 7:10 বাকি। থাক, অনেকটা সাইকেল চালিয়েছে তো বসে আছে কিছুক্ষণ, প্রচুর কষ্ট হয়ে যায় জানো। এবার এই সাইকেল চালিয়ে মানুষকে দিয়ে তারপর আবার এখানে আসা অনেকটা, ওই সাইকেলটা আবার ঠিক করতে হবে। মানুষ সাইকেলটা না চালাতে শিখে পুরো সাইকেলটা একদম অবস্থা খারাপ করে দিয়েছি, খাতাটা সব বেঁকে দিয়েছি জানো না। একটু ভালো করে হাওয়া খাইনি, তারপরে দেখি কাজ শুরু করবো। তো এদিকে এখন বাজে একদম ঘড়ির কাঁটায় 12টা, আর এখন এই যে দই খাওয়া হচ্ছে। আমার দিদি ম্যাডাম খেতে দিল দই, আর ও খাচ্ছে কি করে দেখো, এই যে মিষ্টি দিয়ে দই। তো লোক কি বলবে, খাওয়ার জিনিস খাচ্ছে আবার কি, ছাতু খেলো।
দই খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, এটাও নিয়ে নে, নিবি না? আচ্ছা ঠিক আছে। তো এদিকে বাড়ি আসলাম, একটা তো বেজে গেছে। আর যেহেতু বাজার বলতে লঙ্কা টঙ্কা তো কিছু ছিল না, কালকে রাতে যেহেতু বাড়ি এসেছিলাম আর কি, বাজারঘাট কিছু করিনি। এত রোদ্দুরে না বাবা, বাজারের মধ্যে যাওয়া যাচ্ছে না বাবা। এই হয়ে গেল আবার সংসারের জার্নি, খুব ঘুরেছি 1-1.5 মাস মতো প্রায়। এইবার কাজ করো, সংসার গোছাও, এইসব আর কি। তার সময় দেখো এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কা তো আমি একটা করে 2টো করে তরকারি দিই মানুষ জন্য। আর এদিকে নিয়েছি পটল, আর এর মধ্যে আছে তেলাপুয়া মাছ। তো এখন কাটতে হবে, কেটে দিলে খুব ভালো হতো। তো যাই হোক দেখি রান্নাবান্না করি। আর এদিকে কাকাকে বললাম একটু আসতে, কারণ ওই বাড়ি যাবে, খেতে অনেক সময় লাগবে। তো ওই জন্য আমি বললাম তাহলে আমি রান্নাবান্না সেই তখন করিনি, আমি বাড়ি গিয়ে বসাচ্ছি, একবার একটু করে এসে খেয়ে যাস, এই আর কি। ওই জন্য মাছটা নিয়ে আসলাম। নাহলে ভেবেছিলাম ডাল, মানুষ তো আমডাল খেতে পছন্দ করে, তো ভেবেছিলাম আমডাল করবো আর আলু ভাতে দেবো ভেবেছিলাম। তো কাকাকে শুধু শুধু খাওয়া যায়, তাই ওই জন্য মাছ নিয়ে এসেছি। আর বাজারে এখন তো মাছ নেই, এখন তেলাপুয়া মাছ পেলাম, নিয়ে এসেছি। আর ছিল ওই পোনা মাছ, তারপরে আমকোড়াটি না কী সব মাছ বলে, যাই হোক এইসব মাছ। নোনা মাছ নিইনি, তেলাপিয়াও নোনা অ্যাকচুয়ালি। তো যাই চলো, পরে গল্প হবে, আগে ভাতটা বসাই। আর এদিকে গুছিয়ে নিই দেখি। তো এদিকে পটল আলু মাছের তরকারি প্রায় হয়ে এসছে, কিন্তু মাছ দিয়ে দিলাম, গা মাখা ঝোল করবো। আর এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, তো এর মধ্যে আম দেবো। তো দেখো আমটা পেকে গেছে, কালকে মানুষ নিয়ে এসছে পাকা আম। আর কী করবো, বলে গেছে টক ডাল খাবো, এই জন্য টক ডালটাই করছি, যতটুকু যা টক হয় হোক। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে বাজে 3:10, কাকা এসেছিলো, কাকার খাওয়া খেতে দিয়েছি তাড়াতাড়ি করে। এখানটায় এত পরিমাণে জল জমে না, ঠিক আছে টাটা। তো এদিকে তরকারিগুলো একেবারে সব বাটিতে না তুলে নিয়েছি, কড়াই টড়াই সব নিয়ে নিলাম। তো এবার এইখানটা একটু মুছে নেব, যেহেতু এটা হয়ে গেছে একেবারে, এটা পুরোটা মুছে নেব দেখি। এদিকে দেখো সন্ধ্যা লেগে গেল, সেই যে খেয়ে একটু স্নান করে শুয়েছিলাম, এখন উঠেছি দেখি সন্ধ্যা লেগে গেছে একেবারে। ঘরের লাইট টাইটগুলো জ্বালাতে হবে, ভেবেছিলাম এগুলো একটু ঝাড়ু টাড়ু দেবো, তা হলো কোথায়। তো এটা একেবারে ফেলে না রেখে আমি টপগুলো সরিয়ে ঝাড়ু দিয়ে নিলাম। আর এইদিকে যেই যেটাটা রেখেছি ব্যাস, এটা শুরু করে দিয়েছে ঝাড় দেওয়া, এতক্ষণ মনে হয়নি না। তো যেটা দেখাবো, এই পোস্টারে অনেক দিন লাইট ছিল না, পুরো কেটে পড়েছিল। তো এখন দেখছি ছাদটা এবার আলো আলো হয়ে থাকবে, কিন্তু ঘরের লাইট না জ্বালালেও হবে, একদম পুরো পোস্টার আলো তো পাশেই। তাই ভোটের আগে বলে করে দিয়েছে, নাহলে সেই প্রায় বছরখানিক হয়ে গেল লাইট ঠিক করেনি। তো এদিকে দেখো ভাই যখন মানুষকে দিতে এসেছিল প্রসাদ পাঠিয়ে দিয়েছে, এই যে। তো এর মধ্যে অনেক আছে, মাদের দেবো, মাসি শাশুড়িদের দেবো, পাশে আবার কাকিমাদের দেবো। তো দেখি এর মধ্যে কটা কি টাকা আছে দেখে নিই, সবাইরে ভাগ করে করে দিয়ে দিই। সব গোটা গোটা দিয়েছে, চলো এগুলো দিয়ে দিই। এদিকে প্রসাদটা সবাইকে দিয়ে এখন এই যে দুধটা দেখে একটু জাল করে নিচ্ছি, মানুষকে খেতে দেবো দেখি। কি করলো ফেলে, কি করলে তুমি? হ্যাঁ নিয়ে গেল তো সব, তখন সেই মিষ্টি নিয়েছিলাম, আমি তো খাইনি। ওরে আমার বিস্কুটগুলো ভেঙে কি করলো রে, দেখো একটু নে, বিস্কুট ঢালবে বললো, বিস্কুটগুলো ভেঙে কি করছে, লম্বা হয়ে আছে দেখ। এখন সন্ধ্যের টিফিন বানাবো, এর মধ্যে আছে আলু, একটু ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, তো
তখন। একটু পেঁয়াজ কুচি নিলাম, একটা লঙ্কা কুচিয়েছি, একটু তেঁতুলটা একটুখানি করে দেবো। সন্ধ্যের টিফিন বাড়িতে। ওইদিকে ওটার পড়াতে এসছে এখন। দুজনেই তোরা রোগা রোগা, বুঝলি তো? এ বলে আমার দেখ, ও বলে আমার দেখ। হ্যাঁ মাসি দেখো, মাসি হার বেরিয়ে গেছ। তো এদিকে মানুকে তো পড়াচ্ছে, ওদের টিফিনটা তো করে দিয়েছি। তো দেখি এবার নিচের দিকে যাই। আর একজন আসছে বড় অতিথি, তো ওর জন্য আর কি করব, এখন অলরেডি 8টা বাজতে যাই। আর করবো বলতে কি, বাড়ি ছিলাম না বলে তেল মশলা কিছুই নেই। আমি ভাবলাম মানুর বাবা আসুক, তারপর টুকটাক বাজার করবে কোনি, তখন হবে। এখন যা আছে দুদিন আপাতত চালিয়ে নেওয়ার মতো। তো ওই জন্য দোকান থেকে দেখে কিছু আনি, ভাবছি একটু বিরিয়ানি আনি, কারণ 8টা বেজে গেছে, 9টা তো বাজতে যায়। এবার 9টার সময় তো কাউকে টিফিন দেওয়া যায় না, ধরো দেখা চাউমিন কি কোনো যাই হোক টিফিন যেগুলো হয় আর কি, সিংড়া চপ যাই বলো না কেন। তো ওই জন্য ভাবছি যে একটু বিরিয়ানি আনি, একেবারে খেয়ে দিয়ে যাবে এখনই। দেখি তো কে আসছে, তোমরা অবশ্যই দেখতে পাবে। চলো দেখি নিচের দিকে যাই। তো এদিকে রেডি হয়ে গেছে, রেডি বলতে আর কি চুড়িদার পরে নিয়েছি ব্যাস। আর ভালো লাগছে না এই গরমের মধ্যে কোথাও যেতে। তো ঝট করে গিয়ে নিয়ে আসি। দেখি সেই পয়সাটা কোথায় রাখলাম তো কে জানি আমি আবার পেয়েছি। চলো, ওরা আবার কখন চলে আসবে তার ঠিক নেই, ততক্ষণে আমি যাই। সাইকেল নিয়ে যাবো না, কারণ সাইকেল আমি উপরে তুলে দিয়েছি, হেঁটে হেঁটেই যাই। চলো। একটা জিনিস খুব সুবিধা কি বলতো, বাড়ির পাশে বাজার ঘাট হলে না খুব সুবিধা হয়। আর দূরে হলে যে কি সমস্যা, সে মাদের ওখানে গেলে বুঝতে পারি। চলো। অবস্থা আমি দেখলাম তুই দোকানে দাঁড়িয়ে আছিস, জামাই দাঁড়িয়ে আছে বাইকে, আমি আর কিছু বললাম না। ওই তো ওটা কি অ্যাপোলোটা কি বেশ বলে না? হ্যাঁ আমি দেখছি জামাই দাঁড়িয়ে রয়েছে, আমি না ডাকবো না, আমি যে কাজে আছে সে কাজে যাই, তারপর আসছি। রোগ হয়ে গেছিস তো তুই? সত্যি সত্যি রোগ হয়ে গেছি, সত্যি অনেকটা রোগ হয়েছি, বিশ্বাস কর। দেখ তোর ফুল, তুই আমার ভিডিওতে দেখে নিস, পুরো ফুল দেখ তুই, পুরো রোগ হয়ে। বলো রোগ হয়ে গেছে একটু তোর। আর জামা কাপড় তুই শীতের সময় এই দুশো, এখন গরমে তুই শীতের জিনিস কি করবি তুই? সত্যি ধন্যবাদ। কি শাড়ি নিতে এসেছিস? না কিনতেই নি, টাকা নেই। ঠিক আছে গুছিয়ে নে, দেখি আমি উপরে যাই, দেখি তারপর ডেকে নিচ্ছে। বাবা আমি বিরিয়ানি আনতে গিয়ে হাঁপিয়ে গেলাম, একটা দোকানে বিরিয়ানি নেই, সব ফুরিয়ে গেছে। আর এখন সে গ্যাসের জন্য না, শুধু তোমার সেই স্টেশনের ওখানে গেলাম, গিয়ে দেখি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দেও তালি। তো চলো একদম তোদের ওই একদম ফার্স্ট একদম মাথা থেকে। পাগল, ওই দোকানটা অনেক দিনের দোকান। তো চলো সবার জন্য বাড়ি দেখি। এদিকে নিয়ে এসেছি 3 প্যাকেট, মোটে তো পাওয়া যাচ্ছিল না, যাই হোক পেয়েছি। দেখি জামাই মেয়ের জন্য বাড়ি। জামাই না, কিন্তু জামাই ঠেলে নিয়ে যাচ্ছে। কি জীবনে কত কি এসেছে জানো? কি এসেছে? বৃহস্পতিবার, পূর্ণিমা, আচ্ছা আচ্ছা অনেক কিছু এসেছে। এইবার লাস্ট এসেছে সুদীপ্ত, তাই তো? অবশ্য পূর্ণিমাতে বাইরে বাড়াতে যায় নতুন। চুপ করো চুপ করো, আগে শুনতে হয়। চুপ করো, বলো বাড়াতে হয়। আচ্ছা একটা শিক্ষিত মানুষ ওই সব বল না তো, বললো তো না জীবনে কেন বললো তো না। হ্যাঁ বোকা লোক কত বলতে হয় না, মেগা মেমা করে। ওকো তুই চল যা, জামাই থাক, তুই যা। পিঠে কি স্যাম্পল নাকি? আর বলো না, সারা রাস্তায় দেখিস ব্যাগের ভাড়ি তুই উল্টে যাস নে, ঠিক করে বসিস।
এদিকে ওরা তো চলে গেল। যাই হোক, কি হলো দেখি মানুষকে দুটো খাইয়ে দেয়। এবার মাথা যন্ত্রণা করছে না তোর? মাথা যন্ত্রণা করছে কেন জানি, মাথায় তেল দিয়ে স্নান করছে না তাই ও। মাথা যন্ত্রণা করবে না, তেল না দিলে মাথা যন্ত্রণা করে। আমার যেমন তেল না দিলে যেমন প্রচুর মাথা যন্ত্রণা করে। দেখো মাথার চুলটা পুরো একদম প্লেন সিল্কি, কিচ্ছু নেই। তো যাই হোক চলো দেখি মানুষকে ঘুম পাড়াবো। 9:30 মতো বেজে গেছে। মানে এখন লজেন্স খেয়ে না বাবা, কেন লজেন্স কাটা হয়ে গেছে? এটাই নো আর কি বল। খাও না খেয়ে দেখো সেই আমি খাবো না, সেই স্বাদের দরকার নেই বাবা। তো যাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে কালকে।